আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ টুনিমা। সবাই কেমন আছেন? তো আমার হাতে যে পাখিটা দেখতেছেন, পাখিটা হুট করে উড়ে গেল। মানে কি বলবো, কিছু বলার জন্য পাখিটাকে নিয়েছিলাম, পাখিটার লেজ মেজ ছিঁড়ে একবার অবস্থা খারাপ। পাখিটা হুট করে রুমের ভিতর ঢুকে গেছে। তো ওই কোথায় যাচ্ছে আমি ওখানে দাঁড়িয়ে দেখতেছি, আবার বলতেছি ওই গাছের উপরে বসছে। তো পাখিটা বৃষ্টি আসতেছে প্রচুর, আজকে কয়দিন ধরে বৃষ্টি অনেক জায়গায়, সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি হইতেছে। আর আমাদের এলাকায় মানিকগঞ্জ প্রচুর বৃষ্টি। তো আমি কাজের ফাঁকে একটু বারান্দায় এসে দাঁড়ালাম, এত বাতাস আর বৃষ্টি, এর মধ্যে হুট করে এটা আমাদের হসপিটালের ভিতরে ঢুকে গেছিলো। তো এটাকে আমি ধরে, মানে পাখিটার নাম আমি অ্যাকচুয়ালি জানি না, যদিও এক পলক কেউ যদি দেখে থাকেন পাখিটার নাম অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। ও পাখিটারে দেখে এতটা মায়া লাগতেছিল যে উড়তে পারবে কি না, আমি বারান্দায় নিয়ে আসছি ওকে ছাড়ার জন্যই। অবশ্যই আমি দেখছেন তো কিভাবে হাতে ধরে রাখছি, মানে আমি না ছাড়লেও ছুটে, মানে ছুটে যেত না, বাট তার আর বৃষ্টির ওয়েদারগুলো আমার খুব ভাল লাগে। আমার কেন জানি বৃষ্টি আসলে বা বৃষ্টির আগ মুহূর্ত আমার মানে এমন লাগে, মনে হয় সবচেয়ে আনন্দের সময় মনে হয় এটাই। আমার কাছে দেখুন প্রচুর বাতাস, আর আমি এখানে কি করি, বৃষ্টির ফিল নিচ্ছি একা একা দাঁড়িয়ে। পাশে যদি একজন থাকতো, মানে একজন বলতে আমার হাজবেন্ড যদি থাকতো, বাট জিনিসটা কতটা সুন্দর হতো, তাই না? বাট আমার কপাল খারাপ, কিছু করার নাই। উনি এক দেশে, আমি এক দেশে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের দুজনেরই ধৈর্য দান করুক। দিন শেষ, রাত শেষ, বছর শেষ, যাই হোক দুজন সাথে এক হতে পারি আল্লাহর রহমতে। তো এদিকে প্রচুর পরিমাণ বাতাস, প্রচুর বাতাস, প্রচুর বাতাস, দেখতেই পারতেছেন আমার অবস্থা দেখে। বাতাসে পারলে আমার উড়ে নেওয়া যায় এমন অবস্থা। তো আমি এদিকে কি করব না করব কিছুই খুঁজে পাচ্ছি না, একা একা দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, কিচ্ছু ভাল লাগতেছে না। তো আপনাদের একটা জিনিস দিয়েছিলাম যে বাচ্চা আমার কাছে এত ভাল লাগে কি বলবো। তো এদিকে দেখাতেছিলাম এত কিউট বাচ্চাটা। বাতাসের মধ্যে আমি পায়চারি করা ছাড়া আর কিচ্ছুই পাচ্ছি না, কিচ্ছু ভালো লাগতেছে না। ভালো লাগে ইদারিং, এই যে ভালো লাগে না ভালো লাগে না, এই সমস্যাটা হচ্ছে কি জানি, আল্লাহই জানে। তো এদিকে বাতাসে আমাকে পারলে উড়িয়ে নিয়ে যায় এমন অবস্থা। সব এলাকায় এরকম দুর্যোগ, বাতাস একবারে যাতা অবস্থা। তো এই বৃষ্টির মধ্যে কে কে কী করতেছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি কি করতেছি সেটা আমি আপনাদের দেখাই দিলাম, কারণ কিচ্ছু ভালো লাগতেছে না। দেখেন আমার অবস্থা, চিনপটাং হয়ে আমি দাঁড়িয়ে আছি, কিচ্ছু করার নেই। কারণ স্বামী বিদেশ, সত্যি স্বামী বিদেশ, কিচ্ছু করার নেই। মানে ভালো না লাগলে আমি যা করি আর কি, ঢং ছাড়া আর কোনো উপায় নাই মেয়েদের। এদিকে মানে এত সুন্দর একটা ওয়েদার, দেখুন বৃষ্টি মানে যতটুকু দেখা যাচ্ছে, বাট আমার খুব ভালো লাগতেছিল। মানে আমার মতো কে কে বৃষ্টি পাগল অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমার ভিডিও যাদের ভালো না লাগবে তারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। ভালো লাগবেন তারা শেয়ার করবেন অবশ্যই।